জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে শেষ করতে চাই। প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামেও, এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আপনার কথা দিয়ে শেষ করতে চাই, কি বলবেন? না, এটি তো আকাঙ্ক্ষা আর বাস্তবতা, এই দুটোর মধ্যে সেই জায়গার মধ্যে আমরা কিভাবে সম্মিলন ঘটে, তাহলেই আমরা সেই নতুন বাংলাদেশ পাবো, নতুন গণতন্ত্র পাবো, মানুষ স্বস্তি পাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে সাকিব যেটা বললেন যে এই যে নির্বাচন সংস্কারের যে এই দৈরথ, এটা থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু জনজীবনের সংকট আরও বাড়বে এবং এক ধরনের সরকারের সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, এদের ভুল বোঝাবুঝি বাড়বে, এদের মধ্যে বিরোধ বাড়বে এবং একে অপরকে অভিযুক্ত করবে। শেষ পর্যন্ত যেটা হবে যে সরকার যে লক্ষ্যে নির্বাচনের সময়সীমা দিয়েছে সেই লক্ষ্য পূরণ হবে না, বরং মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেবে, অস্থিরতা দেখা দেবে এবং সে কারণে অবিলম্বে নির্বাচনের একটি সময়সীমা কি রোড ম্যাপ দেওয়া উচিত। মানে কবে নির্বাচন হবে নির্দিষ্ট তারিখ দেওয়া উচিত। প্রধান উপদেষ্টা ডাভোসে যে কথা বলছেন সেটা তো এখানে বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণেও একই কথা বলেছেন, কিন্তু কোনটি এখন রাজনৈতিক দল বেশি সংস্কার চায় না কম চায়, তাদের সাথে বসে সেটি ঠিক করতে হবে। আমি মনে করি এই যে সংস্কার নিয়ে আর বিলম্ব করা উচিত নয়। যে কতদিনে হবে কথা ছিল, কিন্তু 1 জানুয়ারি থেকে এটা নিয়ে আলোচনা হবে। এখন 15 তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তো 15 তারিখ সময় বাড়ানোর পর 15 তারিখের পর যদি আলোচনা শুরু হয়, সেটি কবে শেষ হবে? এরপর রোজা আসবে। সুতরাং এক ধরনের কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় এটাও পড়ে যাচ্ছে। বলছে রোজার মধ্যে তো এই কাজকর্ম করা যাবে না। এবং রোজায় জনজীবনের রোজাকে সামনে রেখে কিন্তু উৎকণ্ঠা উদ্বেগটা আরও বেড়েছে। সেটি রোজার বাজার কিভাবে নিয়ন্ত্রণ করবে, সবার আগে আমি মনে করি সরকারের সেটি হস্তক্ষেপ করা উচিত।